সুপ্রভাত বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং দোয়াতে খুব ভালো আছি। একটুখানি বুদ্ধি করে সংসারটা চালিয়ে নিই বলে অল্প টাকার মধ্যেই সারা মাসের আমার এই সংসার খরচা হয়ে যায়। বিশেষ করে এই যে শুকনো মালগুলো, এগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী একবারে 1 মাসের জন্য আনিয়ে নিই। আসলে কোনো জিনিসটা অতিরিক্ত এনে নষ্ট করাটা যেমন আমি পছন্দ করি না, সেরকমই সংসারে নেই অভাব অনটন সেটাও ভালো লাগে না। কেননা মা লক্ষ্মী সেই গৃহে বাস করে না যে গৃহে সব সময় হাহাকার চলে যে নেই আর নেই। আসলে আমরা মেয়েদের হাতেই রয়েছে সংসারের সেই সুখের চাবিকাঠিটি। আমরা যদি একটু বুদ্ধি করে একটুখানি গুছিয়ে সংসারটা চালাতে পারি, তাহলে অল্প টাকাতেও সুখে থাকা যায়, অল্প টাকাতেও দুবেলা পেট ভরে আনন্দ করে খাওয়া যায়। সেটা মাছ মাংস বা শুকনো কাঁচা বাজার যাই বলুন না কেন, যেটুখানি প্রয়োজন তার অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। সেটা তো আমার কাছে মনে হয়। চলুন, এই যে আমার সারা মাসের মুদিখানাটা আনিয়ে নিয়েছি, আসলে যেগুলো প্রয়োজন সেগুলো আনিয়েছি, আর যেগুলো আছে সেগুলো আনাইনি। যদি প্রয়োজন হয় তাহলে অল্প কিছু আনিয়ে নেব মাসের শেষে। তো এই যে জিনিসপত্রগুলো গোছাতে আর রান্নাটাও এইদিকে করছি, যেইগুলো প্রয়োজন আমার আপাতত রিফিল করে নিয়েছি প্রত্যেকটা বয়েমে। আর যেগুলো এক্সেস হয়, কেননা একবারে 3 কেজি চিনি ঢালার মতো বয়েম যেমন নেই তেমনি ঢেলে নষ্টও হবে, তাই অল্প অল্প করে ঢেলে নিই। সেই রকমই যেটুখানি প্রয়োজন ঢেলে নিয়ে বাকিটা এই যে একটা সাদা ড্রামের মধ্যে আমি সব সময় স্টোর করে রেখে দিই। আসলে গ্রামে ঘরের মানুষ আমরা, আধুনিক আসবাবপত্র বা আধুনিক জিনিসপত্র আমার সংসারে সেইভাবে নেই। তাহলেও যেটুখানি আছে সেই অনুযায়ী আর সেইভাবেই গুছিয়ে রাখি। আসলে সংসারটা গুছিয়ে রাখা মেন কথা। তার জন্য দামি আসবাবপত্র, দামি র্যাক, দামি স্টোরেজ সেটা কথা নয়। তুমি সংসারটা কত ভালো করে গুছিয়ে রাখতে পারছো, সেটাই তোমার সংসারের শ্রীবৃদ্ধি বজায় রাখবে। কয়েকটা টিপস ফলো করলেই আমরা কিন্তু পারবো সংসারটাকে অতিরিক্ত খরচার হাত থেকে বাঁচাতে। যেমন কোনো জিনিস অতিরিক্ত কেনার প্রয়োজন নেই, তেমনি যে জিনিসটা ধরুন শেষ হয়ে গেছে, আমরা অনেক সময় বলি, এই যে আমি এখন বললাম যে শেষ হয়ে গেছে, এই কথাটা বলা উচিত নয়। বলতে হয় জিনিসটা সরে গেছে, আবার নতুন করে আনতে হবে। সেই রকমই যদি ছোট ছোট জিনিস আমরা ফলো করি, যেমন শাকসবজি তো আমাদের নিত্য প্রয়োজন, তবুও এমন হয় যে অনেক সময় শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় আর পরে সেগুলো ফেলে দেওয়া হয়। সেরকমই আমি কিন্তু কোনো সময় কোনো সবজি নষ্ট করি না, যেটুকানি প্রয়োজন সেটুকানি নিয়ে আসি। আপনাদের দাদাভাইকে যদি বাজার করতে বলি, সে তো অনেক পরিমাণে বাজার আনে, আমার সেটাতে পোষায় না। আমাদের এখানে প্রতিদিন একটা কাকু সবজি বিক্রি করতে আসেন, তো ওনার কাছ থেকেই আমি আমার প্রয়োজন মতো টুকটাক সবজি নিয়ে থাকি। তার ফলে অনেক টাকা সেভও হয়, আর সবজিগুলো টাটকা ফ্রেশও পাই, আবার নষ্টও হয় না। জানি অনেকদের হয়তো এই সুযোগটা নেই, মাসে আনতে হয় বা সপ্তাহ আনতে হয়, তবে সপ্তাহ মাসের আনলেও আমরা গৃহিণীরা আন্দাজেই বুঝে নিতে পারি যে সবজিটা কতটা প্রয়োজন, বিশেষ করে আলু, পেঁয়াজ, আদা, রসুন কতটা প্রয়োজন আছে। সেই অনুযায়ী একটুখানি বুদ্ধি করেই যদি জিনিসপত্রগুলো আনিয়ে নিয়ে থাকি, তাহলে অল্প টাকাতে সংসারটা খুব সুন্দর করে চলে যাবে। আসলে কোনো জিনিস অপচয় করা, নষ্ট করাতেই অলক্ষ্মীর বাস। যেমন আমি প্রতি মাসে যখনই বাজার করা হয়, কিছু বেসন, কিছু সয়াবিন এগুলো আনিয়ে রাখি। যেদিন দেখবো মাছ মাংস কিছু নেই, যেদিন দেখবো সবজিপাতি কিছু নেই, তখন সেগুলো রান্না করে থাকি। এইভাবেই আমি আমার সংসারের প্রয়োজন অনুযায়ী আর আমার
কর্তামশাইয়ের পকেটের ভার অনুযায়ী সংসারটা চালিয়ে থাকি একটু বুদ্ধি করে। চাইলে আপনারাও এই কিছু কিছু জিনিসগুলো মেনে চলুন, অল্প টাকাতেই ঠিক সুখে থাকতে পারবেন। আর এতে আপনার অনেক টাকা সেভও হবে। আর অনেক সংসারে কাজকর্ম করে ফেলেছি, তা আপনাদের সঙ্গে আর ডিটেলসে শেয়ার করতে পারিনি। যাই হোক, সমস্ত কাজকর্ম টুকটুক করে সেরে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তবে আজকে ভয়েসটা আমি একা দিচ্ছি না, আমার পাশে পাখিরাও দিচ্ছে, তো একটু মানিয়ে নেবেন। আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। এই যে সবজি কাকু এসেছিল, আমি দুদিনের জন্য কিছু সবজি নিয়েছি। এখানে যেমন একটুখানি আদাটা বেশি নিয়েছি, আসলে 100 আদা নিতে গেলে 10 টাকা পড়ে। কাকু বললেন যে 20 টাকা নাও, 250 আদা হয়ে যাবে। তো ভাবলাম যে নষ্ট তো হবে না আদা, প্রয়োজন আছে লেগে যাবে, তো সেই হিসাবে আদাটা একটু বেশি নিলাম। বাকি করলা, পটল, বরবটি আর একটা নিয়েছি কাঁচকলা। আসলে কাঁচকলা নিয়ে রাখা ভালো, কেননা চারা মাছ দিয়ে বা টাটকা মাছ দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু মা প্রতিদিন রাত্রিরের দিকে রুটি কিংবা মুড়ি খায়, সেই কারণে একটু কুমড়ো নিয়ে রাখা। আসলে কি বলুন তো, রোজ দিন ওই আলু বা আলুর তরকারি কোনোটাই ভালো লাগে না, সেই জন্যই এইভাবে হিসাব করে একটু বাজার করে নিয়েছি যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। যাই হোক, আমার এই ছোট ছোট টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তো এই যে আমগুলো দেখিয়ে দিলাম, বেশ বড় বড় হয়ে গেছে। আর কয়েকটা দিন বাদে কিছু পেরে আমের আচার করব। আসলে এখনও বাগলা হয়নি, বাগলা মানে ওই যে আটির কাছে একটু শক্ত ভাবটা, ওটা হয়নি। ওটা একটু হলে খেতে ভালো লাগবে। আর এই পুচকে গাছটায় দেখো কত আম ধরেছে, এই যে বেশ বড় বড় আম হয়, এগুলো আম্রপালি আম। রেহান ব্লগ থেকে মা বলেছিলেন যে আম খাবো। মা, অবশ্যই তোমাকে আম খাওয়াতে চাই। আর কাছে যদি হতে আমি ছুটে চলে যেতাম আম নিয়ে। আম কেন, এ দেখো গাছেতে বেল, খেজুর সব আছে মা, কোনোটাই অভাব নেই, শুধু তুমি কাছে নেই। তো যাই হোক, আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন।